হর হর মহাদেব। বন্ধুরা কেমন আছো সবাই? শ্রীচক্রে সকলকে স্বাগত। তো আজকে যে টপিক এনেছি সেটা হচ্ছে তোমার নেক্সট স্টেপ লাইফে কি হতে চলেছে সেটা কে বলবে? আমি অবশ্যই বলবো না, বলবে তোমার ফিউচার সেলফ। ভবিষ্যতের তুমি নিজেকেই বার্তা দেবে আজকে আমার মাধ্যমে যে তোমার এর পরের স্টেপ লাইফে কি হতে চলেছে বা কি করা উচিত। ঠিক আছে, কোন দিকে যাওয়া উচিত বা কি হতে চলেছে, কি হওয়া উচিত এক্স্যাক্টলি। তো এটাই দেখবো। তো সবার আগে বলবো, চ্যানেলটা যারা নতুন এসছো প্লিজ সাবস্ক্রাইব করে দেখো, এটা রিকোয়েস্ট রইল। আর পার্সোনাল রিডিংয়ের জন্য কি করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ করবে, ফোন করবে না, আবারও বলছি। অ্যান্ড এটাও করতে পারো, ডিসক্রিপশানে রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি, ইনস্টাগ্রামে আমাকে একটা মেসেজ করতে পারো ফলো করে। ঠিক আছে, আর লাইভে এসে ফ্রি রিডিং দেবো, তার জন্য ফেসবুক পেজটা দেওয়া আছে ডিসক্রিপশানে, ওটা ফলো করে নেবে। ওকে, চলো রিডিংয়ে যাই। চলো বন্ধুরা, তো আজকে রিডিংয়ের জন্য পাইল আমি এনেছি। দুটো পাইল রয়েছে, দেখতে পাচ্ছ। এটা দুটো ডেক আছে অ্যাকচুয়ালি, আমার দুটো ট্যারো ডেক, দুটো আমার ট্যারো ডেক না, এগুলো অরাকেল ডেক। ওকে, সো যেটা পছন্দ হচ্ছে, যেটার মনে হচ্ছে তোমার অ্যান্সার আছে, সেই ডেকটা চুজ করে নিতে পারো তোমরা। ওকে, সো দেখে নাও, ভিডিও পজ করতে পারো। চলো এটা সরালাম আপাতত। যারা পাইল 1 এটা চুজ করেছো তাদের রিডিংয়ে যাব। দেখা যাক তোমার ফিউচার সেলফ তোমাকে কি গাইডেন্স দিতে চাইছে, তোমার ফিউচারের যে নেক্সট স্টেপ, মানে আগামী যে পদক্ষেপ তোমার। আমরা পার্সনের আগামী পদক্ষেপ তো দেখেই থাকি, কিন্তু তোমার আগামী পদক্ষেপ ঠিক কী হওয়া উচিত, তোমার ফিউচার সেলফ কি বলছে যে কি করো, কি করবে তুমি এরপর। সে তোমাকে সাবধান করবে, তোমার ভবিষ্যতের মানে তোমার ভবিষ্যতের রূপ, সে তোমাকে সাবধান করবে, সে তোমাকে কিছু ওয়ার্নিং দেবে, সে তোমাকে কিছু গাইডেন্স দেবে। তো চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তের পরিস্থিতি। আমি দেখবো আগে। চলো, ফার্স্ট কার্ড। ওকে, কিছু বলার নেই, কার্ড নিজেই বলে দিচ্ছে সমস্তটা। সো প্রচুর প্রাচুর্য, কি কথা বললাম আমি। তো প্রাচুর্য আসতে চলেছে লাইফে, সমৃদ্ধ হতে চলেছে তুমি, সমস্ত দিক থেকে সমৃদ্ধি আসছে। ওয়াও, একদম মা লক্ষ্মীর কার্ড চলে এসছে প্রথমেই। সো এটা আমরা বলতেই পারি যে সমস্ত দিক থেকে আমার কোথাও যেন মনে হচ্ছে, সেটা ফিনান্সিয়াল হোক কি পার্সোনাল, একটা প্রাচুর্য কিন্তু লাইফে আসছে। ভরে উঠছো, ফুলফিলিং এনার্জি যেটাকে আমি বলবো। যদি লাভ লাইফের ক্ষেত্রে এটা তুমি দেখে থাকো, তাহলে এটা বলবো যে একটা ফুলফিলড কোথাও হতে চলেছে। যে জায়গাটা কোথাও একটা সেই খাপছাড়া থেকে গেছে, জায়গাটা কমপ্লিট হয়নি, সেই জায়গাটা কিন্তু কমপ্লিট হতে চলেছে কোথাও। ঠিক আছে, সো এটা তোমার ফিউচার সেলফ কিন্তু তোমাকে ফার্স্ট এটাই বললো, এটাই বার্তা দিল যে তোমার লাইফে কিন্তু প্রাচুর্য আসছে, তার জন্য কিন্তু তোমাকে তৈরি হতে হবে। তো নেক্সট কার্ডে যাব, দেখা যাক আর কি গাইডেন্স আসে তোমার জন্য। ওকে, ডিসিপ্লিন। ওকে, এখানে বলছো আই ক্যান অ্যাকমপ্লিশ হোয়াট আই সেট মাই মাইন্ড টু। আমি সেটাই পূরণ করতে পারি যেটা আমার মাইন্ডকে আমি বোঝাবো। আচ্ছা, দুটো কার্ড মিলিয়ে যদি দেখো, এই মুহূর্তে হয়তো তোমার মনে হচ্ছে যে দিদি কি বলছে, আমার ফিউচার সেলফি বা আমাকে কি বোঝাচ্ছে, অ্যাবান্ডেন্স কোথায়, ফুলফিলিং এনার্জি কোথায়, কিভাবে পাবো আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার এই মুহূর্তে লাইফে যা পরিস্থিতি, সেখানে প্রাচুর্যের কথা তো আমি ভাবতেও পারি না। তো সেই জন্যই হয়তো তোমার ফিউচার সেলফ এই কার্ডটা, পার্টিকুলার এই কার্ডটা দেখালো তোমায়, যে আমি যদি আমার মাইন্ডকে কিছু সেট করে নিই, আমার মাইন্ডকে কিছু বুঝিয়ে নিই, সেটা আমি করতে বাধ্য, সেটা হতে বাধ্য। তো তোমাকে এটা বোঝাতে বলছে যে তোমার লাইফে কিন্তু প্রাচুর্য আসছে, এবং তার জন্য তোমার মাইন্ডকে সেট করতে হবে যে আমার লাইফে এই জিনিসটা আসছে এবং এটার জন্য আমি তৈরি আছি। তো আর যদি না হও তাহলে আর নিজেকে তৈরি করো, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু এই ডোরটা তোমার জন্য ওপেন হতে চলেছে, অ্যাবান্ডেন্সের ডোর কিন্তু তোমার জন্য ওপেন হতে চলেছে। তার জন্য কি করতে হবে, তার জন্য নিজেকে তৈরি করতে হবে। ঠিক আছে, সো
কোথাও একটা যেটা দেখতে পাচ্ছি, তোমার মাইন্ড এবং তোমার পরিস্থিতি সবটা তোমার ফিউচারের যে রেজাল্ট তার জন্য একেবারেই তৈরি নয়। তো সেই জন্যই হয়তো তোমার ফিউচার সেলফ এই গাইডেন্সটা তোমাকে দিচ্ছে যে তৈরি হও ভাই, হয়ে এসছে সময়। নেক্সট স্টেপ দেখব, নেক্সট পদক্ষেপ এবার দেখব কি কি করা যায়, কি করা উচিত। গ্রোথ, ওয়াও কি লাভলি কার্ড আসছে পাইলওয়ান তোমাদের। আই ওয়ান্ট টু এক্সপ্যান্ড মাই কনসাসনেস অ্যান্ড মাই অ্যাওয়ারনেস। সো যে সিচুয়েশানে বলবো, যে সিচুয়েশানে আছো সেই সিচুয়েশানে কিন্তু নেক্সট পদক্ষেপ তোমার গ্রোথের দিকে হওয়া উচিত। তোমার সেই দিকে যেটাই বা করছো সেটাকে আরও এক্সপ্যান্ড করার, আরও বাড়ানোর চেষ্টায় নিজেকে রত করতে হবে। তোমার হয়তো একটা মাইন্ডসেট হয়ে গেছে যে আর এর থেকে বেশি কিছু হবার নেই। কোথাও একটা কিন্তু এই ধারণাটা তোমার কি বলবো মনে একদম গেঁথে গেছে। সেই জায়গাটা কিন্তু তোমার ফিউচার সেলফ এখানে তোমাকে বলছে যে অ্যাবান্ডেন্স আসছে, নেক্সট পদক্ষেপ হবে কি এই জায়গাটা থেকে। দেখো হঠাৎ করে আমরা কি বলবো বর্ষা হয়ে যায় না টাকা পয়সার, বা রিলেশনশিপে বললে একদম সুখ স্বাচ্ছন্দ্যের। নেক্সট স্টেপ হতে হবে গ্রোথ। যে জায়গাটা আছে যদি সেটা 1-এ বা 0-তে থাকে, সেই 0 থেকে 1 তুমি যদি বলো যে একেবারে 100 করব, তাহলে কিন্তু পসিবল না। তোমাকে 0 যদি থাকে তোমাকে সেটা 1-এ যেতে হবে। তো সেইটাই কিন্তু এই গ্রোথ কার্ডটা আমাকে বলছে যে তোমাকে কোথাও ফিউচার সেলফ এটা বলছে যে তুমি যে লেভেলে আছো সেখানে আস্তে আস্তে অ্যাবান্ডেন্স আসছে, তো তোমার আরও গ্রোথের কথা ভাবা উচিত। এখন যদি তুমি পিছিয়ে পড়ো, যদি কিছু হচ্ছে না বলে এখানে স্টপ করে দাও, তাহলে কিন্তু চলবে না। তোমাকে এখানে গ্রোথের কথা ভাবতে হবে। নেক্সট পদক্ষেপে তোমার যে পয়েন্টে আছো তার থেকে 1 স্টেপ এগোতে হবে। তো এটা মনকে কোথাও বোঝাও। চাইলে সেটা লাভ লাইফ হোক, চাইলে সেটা ফিনান্সিয়াল কেরিয়ার হোক, যে কোনো জায়গায় হোক না কেন, যেদিকে তোমার ফোকাস এই মুহূর্তে বেশি, যেই দিকে তোমার ইনটিউশন বলছে, তোমার দেখবো সেটাও দেখবো যে ফিউচার সেলফ কোন দিকের কথা বলছে, কোন এরিয়ার কথা বলছে, লাইফের কোন এরিয়া এটা হচ্ছে। এমপ্যাথি, ওকে। এগেন সেই একই টাইপের কার্ড এলো যে আমি দুটো পরপর একই, দেখো একই কালারেরও কার্ড এসছে এবং দুটোর মানেটা কিছুটা সেম, যে আমি আমার মাইন্ডকে যেটা বোঝাবো সেটাই কিন্তু আমার সাথে ঘটতে বাধ্য, ঠিক আছে। সো ফরগিভনেস, ওকে। তো আমার রিলেশনশিপ, আমি এটাই চাইছিলাম, এটাই বুঝতে চাইছিলাম যে কি জিনিসের ফিয়ার এখানে। ওকে, সো চলো পেয়ে গেছি কার্ড যে তোমার কোন দিক থেকে কিন্তু এই ফুলফিলিং, এই অ্যাবান্ডেন্সটা আসছে, সেটা হচ্ছে রিলেশনশিপ। তোমার রিলেশনশিপের জায়গা থেকে কিন্তু এই ফুলফিলিং এনার্জিটা, অ্যাবান্ডেন্সটা, প্রাচুর্যটা আসছে। তার মানে আমি এটা বুঝতেই পারি যে তোমার লাভ লাইফ বা রিলেশনশিপ রিলেটেড যে জায়গাটা, যে জায়গায় এমপ্যাথি কোথাও একটা শেষ হয়ে গেছিলো, কোথাও একটা কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং শেষ হয়ে গেছিলো, সেই জায়গাটা কোথাও একটা আধুরা ছিল, সেই জায়গাটা কিন্তু গ্রোথ হচ্ছে, সেই জায়গাটা ফুলফিলড হচ্ছে। কোথাও একটা ফরগিভনেসের কার্ড আমি বলবো, অ্যাকনলেজ দ্যাট হারবোরিং রিসেন্টমেন্ট ব্লকস দ্য ফ্লো অফ লাভ। সো এখানেও কিন্তু ফরগিভ করার কথা বলছে। মেবি তোমাকে কেউ ফরগিভ করছে বা তুমি কাউকে করছো, আমার বেশিটা মনে হচ্ছে তুমি কাউকে ফরগিভ করছো, বা তোমার ফিউচার সেলফ এখানে গাইডেন্স দিচ্ছে যে কোনো একজনকে ফরগিভ করে দাও, ক্ষমা করে দাও, তাকে তার মতো ছেড়ে দিয়ে সারেন্ডার করো। তাতে কিন্তু তোমার লাইফে ফুলফিলড হতে পারে, সেই মানুষটাই তোমার লাইফে এসে ফুলফিলড হলো, বা নতুন একটা মানুষ তখনই আসে তোমার লাইফটা ফুলফিলড করবে, তোমার লাইফটা প্রাচুর্যে ভরবে যদি তুমি একটা পার্টিকুলার কোনো পার্সনকে ক্ষমা করতে পারো।
এই মুহূর্তে লাইফে যাই বা সিচুয়েশান থাকুক না কেন, সেই সিচুয়েশানে তোমাকে দু রকম সাইডই কিন্তু তোমার ফিউচার সেলফ দেখতে বলছে। যে ভালো একটা দিক থাকে, প্রত্যেকটা সিচুয়েশানের একটা খারাপ দিক থাকে, তো তোমাকে ভালো দিকটা দেখতে হবে। তোমার এখানে যে যে কার্ডগুলো এসছে, তোমার মাইন্ড আমি বুঝতে পারছি প্রচণ্ড নেগেটিভিটিতে ভরে রয়েছে এই মুহূর্তে। তোমাকে এখানে তোমার ফিউচার সেলফ গাইড করছে যে নিজের এই দৃষ্টিভঙ্গিটা কোথাও চেঞ্জ করো, এবং এই খারাপ সিচুয়েশনের মধ্যে ভালো দিকটা দেখো, যে তোমার এই সিচুয়েশানটা তোমার লাইফে আনা হয়েছে তোমার গ্রোথের জন্য, তোমার অ্যাবান্ডেন্সের জন্য, ঠিক আছে? সো কোথাও নিজেকে ক্ষমা করার পালা, কোথাও একটা সামনের মানুষকে কিন্তু ক্ষমা করে এগিয়ে যাওয়ার পালা। কেন কি তোমার লাইফে প্রাচুর্যে ভরতে চলেছে। লাস্ট একটা অ্যাডভাইস নেব তোমার ফিউচার সেলফের তরফ থেকে, আর কিছু যদি বলার থাকে একটাই কার্ড নেব আমি। চলো, ওকে, দিস ওয়ান। Honesty, okay, I can't always expect the truth from others, but I can expect it from myself. দেখো কে কি করলো, কে তোমার সাথে কি করে গেল, কে অনেস্ট থাকলো, কে মিথ্যে বললো, যায় আসে না। তোমার যেটা এক্সপেক্ট, তুমি নিজের থেকে তো অন্তত সেটা এক্সপেক্ট করতে পারো, তুমি তো অনেস্ট থাকতে পারো, বা তুমি তো সত্যিটা সবসময় বলতে পারো, বা সত্যের পথে থাকতে পারো। তো তোমাকে বলা হচ্ছে দেখো, কোনো সময় আমরা বেশি ভালো হতে গিয়ে নিজের প্রতি অনেস্ট থাকি না, নিজের প্রতি খারাপ করে ফেলি, নিজেকে ক্ষমা করতে পারি না, বা নিজের ক্ষতি ডেকে আনি। তো তোমাকে এইটা কখনোই করতে বারণ করছে, কারণ তোমার ফিউচার সেলফ বলছে কোথাও নিজের প্রতি যেন অনেস্ট তুমি নেই, অন্যের ভালো চাইতে গিয়ে নিজের প্রতি ক্ষতি করছো, এটাও কিন্তু পাপ। এটা ইয়েস, এটা এক ধরনের পাপ। আমরা বলে থাকি যে আমি নিজের তো স্বার্থে তো কিছু করিনি, আমি তো অন্য কারোর ক্ষতি করিনি, বাট তোমার নিজের ক্ষতি তো তুমি করছো, সেটাও কিন্তু একটা পাপ। কারোরই তুমি ক্ষতি করবে সেটা পাপ, সেটা নিজের হোক বা পরের। বাট আমার কার্ডটা দেখে আমার কিছুটা মনে হলো তোমার ফিউচার সেলফ তোমাকে বলছে নিজের প্রতি অনেস্ট থাকো। এই যে ফরগিভ করে তোমাকে এগিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে না, এটাও কিন্তু নিজের ভালোর জন্য। সো তুমি অন্য একটা মানুষের কথা এতটা ভাবছো যে নিজের প্রতি অনেস্ট কিন্তু না, তুমি নিজের ক্ষতি করছো, নিজের কান্না করে চোখের তলায় কালি পড়ছে। কার ক্ষতি হচ্ছে? তোমার ক্ষতি হচ্ছে। একটা জায়গায় স্টাক হয়ে আছো, তাতে লাইফে গ্রোথ আসছে না, তাতে লাইফে অ্যাবান্ডেন্স আসছে না। কার ক্ষতি হচ্ছে? তোমার হচ্ছে। তো নিজের প্রতি অনেস্ট কিন্তু থাকতে হবে, এটা তোমার ফিউচার সেলফ বলছে, আমি না, ঠিক আছে? সো এই পথে গেলে, এই গাইডেন্সগুলো ফলো করলে কিন্তু তোমার লাইফে কি আসছে? প্রাচুর্য আসছে। ও ওয়াও। সো পাইল ওয়ান, প্লিজ যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও, লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো সেকেন্ড পাইলে যাবো। অলরাইট, পাইল টু, যারা এই ডেকটা চুজ করেছিলে তোমাদের রিডিংয়ে যাব। চলো দেখা যাক তোমাদের ফিউচার সেলফ তোমাদের কি গাইডেন্স দিতে চাইছে, তোমাদের নেক্সট লাইফের স্টেপ কি হতে চলেছে, তোমার ফিউচার সেলফ মানে তোমার ভবিষ্যতের তুমি নিজেকে কি গাইডেন্স দিচ্ছ, যে এই মুহূর্তে কি হচ্ছে, কি করতে হবে, যার কারণে ফিউচারে কি হতে পারে সে সবটা দেখবো। চলো ফার্স্ট কার্ড। ও মাই গুডনেস, রিবার্থ। তো কোথাও কিন্তু এখানে আমি বলবো যে পুরনো কিছু কিন্তু শুরু হচ্ছে, ঠিক আছে? ওকে, পুরনো কিছু কিন্তু যেটা শেষ হয়ে গেছিলো সেটা নতুন করে শুরু হতে চলেছে, এবং এর জন্য মেবি তুমি এই মুহূর্তে ভেঙে পড়েছো, বাট অবভিয়াসলি ভেঙে পড়ার সময় আমার তো মনে হচ্ছে না এটা। নেক্সট কার্ডে যাব। অ্যাডভেঞ্চার। লাইফে কিন্তু এই মুহূর্তে দেখো তোমাকে বলা হচ্ছে, আচ্ছা আমি কার্ডগুলো নিয়ে নিই, হ্যাঁ, তারপর বলছি। মাইন্ড, পোস্টপোনমেন্ট, ওকে, নাথিংনেস, ওয়াও, অনেক কিছু ঘটছে। পাইল টু, পাইল ওয়ানে কিন্তু এতটা চমকপ্রদ কার্ড আসেনি তোমাদের। ও মাই গুডনেস,
maturity, ordinariness and okay, create a work. Wow. সো ফার্স্ট কথা যেটা এখানে বলবো সেটা হচ্ছে কোনো কিছুর জন্য ওয়েট করছো কিন্তু সেটা কিছুতেই লাইফে ঘটছে না, কিছুতেই ঘটছে না। প্রচণ্ড ওয়েট একটা মোডে আছো যে কবে হবে কবে হবে কবে হবে আর কবে হবে, কিন্তু সেই জিনিসটা কিন্তু লাইফে ঘটছেই না, ঘটছেই না। প্রচণ্ড দেরি হচ্ছে, প্রচণ্ড অনেক কাল থেকে ওয়েট করছো, সেই জন্য প্রচুর স্ট্রেস নিয়ে ফেলেছো লাইফে, প্রচুর, মানে একদম মানে কি বলবো, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে রয়েছে। আর এই কারণে কোনো আমি খুব খুব প্রমিনেন্ট একটা মেসেজ পাচ্ছি, তুমি প্রচুর এমন একটা বিষয়ের ওপর, এমন একটা বস্তু বা এমন একটা পার্সন যাই হোক না কেন, সেই দিকে এতটা কনসেন্ট্রেট করছো, এতটা স্ট্রেস নিচ্ছ যে লাইফের ছোটো 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 মোমেন্টগুলো না, সেগুলো মিস হয়ে যাচ্ছে। আমি জানি না কার সাথে চ্যানেল হচ্ছে, জানিও আমাকে কমেন্টে। অর্ডিনারি ছোটো ছোটো যে জিনিস আমাদের খুশি দেয় না, সেই জিনিসগুলো মিস করছো লাইফে, ঠিক আছে? এই জিনিসটা ভীষণ ভীষণভাবে পাচ্ছি। একটা জিনিসের পেছনে ছুটে বেড়াচ্ছে, একটা জিনিসের পেছনে আলেয়া বলে না, মানে কী বলবো, মরীচিকা যেটাকে বলা হয়, মরীচিকার পেছনে ছুটে বেড়াচ্ছ। যে জিনিসটা নেই, যে জিনিসটার অস্তিত্বই নেই, সেই জিনিসটার পেছনে ছুটতে গিয়ে যে জিনিসগুলো আছে, যে জিনিসগুলো অ্যাকচুয়াল আছে, সেই জিনিসগুলোকে দেখেও দেখছো না। তোমার ফিউচার সেলফ কিন্তু এটা তোমাকে বলছে, পরে তুমি বলবে, সেই আমার একটা গান মনে পড়ছে, কারণ আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি। সো এমন কাউকে মিস করছো, এমন কোনো একটা অফার, এমন কোনো একটা মানুষকে তুমি কিন্তু বা এটা যারা প্রেমের ক্ষেত্রে দেখছো না, তাদেরকে বলবো এবার একটা অফার মিস করছো, যেটা খুব তোমার কাছে অর্ডিনারি মনে হলেও কিন্তু একটু যদি ভেবে দেখো বা একটু যদি মন থেকে দেখো, এটা মোটেও অর্ডিনারি কোনো জিনিস নয়। নিজের মাইন্ড, তোমার মাইন্ড এটা তোমার সাথে গেম খেলছে। এই মুহূর্তে তোমার মনে হতে পারে যে এটা খুবই সামান্য কিছু, এটা এমন কিছু নয়, তুমি পড়ে আছো মরীচিকার পিছনে, তুমি এমন একটা জিনিসকে পেতে চাইছো, এমন একটা জিনিসের পেছনে দৌড়াচ্ছ যে জিনিসটা তোমার জন্য নয়, যে জিনিসটার অস্তিত্ব নেই। এইটা করতে গিয়ে যে জিনিসটার ভ্যালুও নেই, তো মানে কি বলবো, যে তুমি খুব দামি এই মুহূর্তে ভাবছো কারণ তুমি পাচ্ছ না, বাট অ্যাকচুয়াল সেই জিনিসটার কোনো ভ্যালু নেই, সেই জিনিসটা তোমার কাছে নাথিং, ঠিক আছে? সো তোমার যে দাম দিতে পারবে, তোমার যে ভ্যালু করতে পারবে, সেরকম একটা জিনিস বলো, সেরকম একটা মানুষ বলো, সেরকম একটা বস্তু, সেরকম একটা অফার তোমার জন্য ওয়েট করে আছে, তুমি তাকে দেখেও দেখছো না। তোমার মনে হচ্ছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, নাথিং, তুমি দেখতে পাচ্ছ না, চোখে অন্ধকার দেখছো। এটা কী আছে, এটা কী আছে? আমি যে বলছি কথাটা তোমার এইরকম লাগছে, দিদি কী বলছো, আমি কিছু দেখতে পাচ্ছি না, অন্ধকার। অন্ধকারের মধ্যে সব কিছু দেখতে পাবে যদি চাও, ঠিক আছে? সো এখানে দেখো ক্রিয়েটারের কার্ড এসছে, ক্রিয়েটারের কার্ড এসছে। তোমার ফিউচার সেলফ কিন্তু বলছে তুমি, তোমার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, তোমাকে কিন্তু এখানে তোমার যে ফিউচার সেলফ তাকে বানাতে হবে। আর তোমার ফিউচার সেলফ কী সেটা আমরা দেখব, যে কী বানাতে হবে। তুমি কিন্তু পারো তাকে বানাতে। তুমি যদি এই মুহূর্তে হাল ছেড়ে দাও, তাহলে তোমার ফিউচার সেলফ তৈরিই হবে না। যে কিন্তু তোমাকে মেসেজ দিচ্ছে, মানে তুমি কিন্তু তাকে তৈরি করেছো অলরেডি। তো কী তৈরি করেছো আমি একটু দেখবো। ওকে, ওকে। সো এখানে কিন্তু আমি খুব 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 একটা ডিপ মেসেজ আমি পাচ্ছি, সেটা হচ্ছে তোমার আশেপাশে হতে পারে তোমার প্রচুর পলিটিক্স চলছে, এমন হতে পারে যে কেউ বা কারা তোমার চারিপাশে আছে যে কিন্তু তোমার সাথে গেম খেলছে এবং তোমাকে হয়তো একটা টাইম বাইরে বার করে দেবে, ঠিক আছে?
তাদের মন থেকে হোক, তাদের জীবন থেকে হোক। তো খুব বিপদে পড়ার আগে তোমাকে ব্রেক থ্রুর কার্ড এখানে বলে দিচ্ছে যে এই 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 পলিটিক্স থেকে, এই যে নোংরা একটা খেলা, এটা থেকে বেরিয়ে নিজের সৃষ্টি নিজেকে করতে হবে। এখানে ক্রিয়েটরের কার্ড। ওকে, খুব দামি মেসেজ এখানে তোমার জন্য দেওয়া হয়েছে। বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে হবে কি হচ্ছে চারিপাশে, কি হচ্ছে। ওকে, নালে কিন্তু বিপদ তোমার। আই থিঙ্ক এখানে তোমার ফিউচার সেলফ বিপদে রয়েছে বলেই কিন্তু তোমাকে, ওকে দেখছো তোমার কার্ড দেখছো, একটা ডিসিশন নাও, ভেবে চিন্তে ডিসিশন নাও। এখানেও 2 অফ ওয়ান্ডস, 2 অফ সর্ডস, দুটো কার্ডই আমাকে বলছে যে দুটো দিশা আছে, তোমাকে বুঝে কিন্তু এগেন আন্ডারস্ট্যান্ডিং চলে এলো বটমে। খুব বোঝার ভুল হচ্ছে পাইল 2, বুঝতে খুব ভুল হচ্ছে। লাভার্স এখানে আই থিঙ্ক এটা রিলেশনশিপ সম্পর্কীয়। বুঝতে কোথাও ভুল হচ্ছে, কোথাও কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রচণ্ড রকম ভুল হচ্ছে। যে জায়গাটা তোমার ফিউচার সেলফ কিন্তু ফেস করছে, সেটা হতে দিও না। এটা তুমি ক্রিয়েট করছো, একদম এটা হতে দিও না। দেখবো একটা কার্ড চলে এলো এখানে। লেট গো করো, যে জিনিসটা ধরে আছো লেট গো করো, নাহলে কিন্তু চেঞ্জ করো। যে জিনিসটা চলছে সেই জিনিসটাকে চেঞ্জ করো, সেই জিনিসটাকে লেট গো করো, নাহলে কিন্তু তোমার ফিউচার সেলফ বিপদে আছে। এই বিপদটা তুমি চাইলে এই মুহূর্তে আটকাতে পারো, তো সেটা করো না, ঠিক আছে? কোনো জিনিসটা যেটা চলছে সেটাকে হতে দিও না, একদমই পলিটিক্স কাউকে খেলতে দিও না। তোমার চারপাশে এমন কিছু হচ্ছে যে জিনিসটা তোমার মন মানছে না, তবু তুমি সেটাতে কিন্তু পার্টিসিপেট করছো, বা পার্টিসিপেট হয়তো করছো না, বাট কোথাও একটা সেই জায়গায় থেকে গেছো, সাইডে হোক, ঠিক আছে, বা সব কিছুটা মেনে নিচ্ছ। একটা মাইন্ড গেম আমি এখানে দেখছি। কেউ বন্ধুর বেশে আছে, বন্ধুর বেশে বলো, লাভারের বেশে বলো, যে কিন্তু গেম খেলছে, যে কিন্তু পলিটিক্স করছে। এটা পরে তোমার ফিউচার সেলফ বুঝছে বলেই তোমাকে এখানে গাইডেন্স দিতে এসছে যে এই জায়গা থেকে বেরো, লেট গো করো। তুমি পড়ে আছো এখানে রিবার্থ নিয়ে, তুমি পড়ে আছো যে একটা জিনিসকে মানে পুনরুজ্জীবিত করবে, কিন্তু সেটা তোমার জন্য সঠিক হবে তো? এই যে পোস্টপন হচ্ছে, হয়তো তোমার ভালোর জন্য হচ্ছে, স্ট্রেস নিচ্ছ তুমি, মেবি এটা হচ্ছে না, এটা পোস্টপন হচ্ছে, এটা তোমার হিলিং হচ্ছে। তুমি এটা না বুঝে সেটাকে আবার শুরু করতে চাইছো, এমন একটা জিনিস যে জিনিসটা কিন্তু আবারও তোমার বিপদ ডেকে আনবে। ভালো করে বোঝো পাইল 2, তোমার জন্য কিন্তু খুব ডিপ মেসেজ এখানে আমি দিলাম। ওকে, যারা বুঝতে পেরেছো বা যাদের সাথে মিলছে তারাই নাও। আমার মনে হচ্ছে তুমি নিজের ভবিষ্যৎ নিজে গড়েছো, এমন একটা গড়েছো যেখানে কিন্তু তোমার ফিউচারসে, তোমার ভবিষ্যতের তুমি কষ্টে আছো, এবং সেই কষ্ট থেকে সে মেসেজটা দিচ্ছে যে এটা ভুলটা করো না। এই ক্রিয়েশন যেটা তুমি ক্রিয়েট করছো তোমার ভবিষ্যতের জন্য, সেটা ভেবে চিন্তে করো যে তুমি তোমার কোন ভবিষ্যৎ ডেকে আনছো। ওয়াও! তো চলো পাইল 2, আজকে এই অবধি থাক। সকল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ওকে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসো। অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী।